ভারত আর জাপানের ভৌগোলিক দূরত্ব অনেক হলেও প্রধানমন্ত্রী সানাই তাকাইচিকে নিজের ছোট বোন সম্বোধন করে সেই দূরত্ব যেন ঘুচিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে মোদীর এই স্নেহ মাখা সম্বোধন এখন বেশ আলোচনায়। ভারতে 3 দিনের সফরে আসা তাকাইচির অভ্যর্থনায় যে ভারত কোনো কমতি রাখেনি সহজেই বোঝা যাচ্ছে। ভারত ও জাপান এই দুই দেশ তাদের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করতে $10 বিলিয়ন বেশি মূল্যের একাধিক চুক্তি সই করেছে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, জ্বালানি এবং বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে নরেন্দ্র মোদী ও সানাই তাকাইচি এসব চুক্তিতে সই করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী জানান, ভারত জাপান বিনিয়োগ অংশীদারিত্ব ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। চুক্তিগুলোর আওতায় আগামী 10 বছরে ভারতে মোট প্রায় $62 বিলিয়ন জাপানি বিনিয়োগের নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রথমবারের মতো যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের একটি প্রকল্পে সমঝোতা হয়েছে। এ বিষয়ে মোদী বলেন, আমরা এখন যৌথভাবে এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করব যা আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা আরও শক্তিশালী করবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, আমরা ভারত ও জাপানের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বাড়াবো। আঞ্চলিক শান্তির জন্য সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারত মহাসাগরে মহড়া বাড়াবো। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির এটি প্রথম সরকারি সফর। সফরে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি জাপানের 150টিরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। সফরের অন্যতম লক্ষ্য হল সরকারি ও বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো এবং দুই দেশের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দেওয়া। সফরকালে দুই প্রধানমন্ত্রী ভারতের হরিয়ানা রাজ্যে মারুতি সুজুকি ইন্ডিয়ার নতুন উৎপাদন কারখানারও উদ্বোধন করেছেন, যা দুই দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও জাপানের এই চুক্তিগুলো শুধু বাণিজ্য ও বিনিয়োগ নয়, বরং প্রযুক্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতিতেও ভারত জাপান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।